আজকের বন্ধুরা একদম লোভনীয় নতুন কায়দায় শুটকি মাছের ভুনার রেসিপি। যারা খান তাদের জন্য আজকে তো একদম সেরা সেরা রেসিপি, আর যারা খান না একবার যদি এইভাবে একদম খেয়ে ফেলেন একবার দেখবেন বারে বারে খেতে মন চাইবে। বন্ধুরা এত দুর্দান্ত আজকের এই রেসিপি, মজা এসে যাবে একদম। শুটকি মাছের রেসিপি তা কিন্তু না, এইটা কিন্তু খুব উপকারী জিনিস, খুবই উপকারী, হেভি হেলদি জিনিস বন্ধুরা। হ্যাঁ, খাওয়া কিন্তু হেভি ভালো, এমনি মাছের থেকে বন্ধুরা বেশি গুণাগুণ আছে এর মধ্যে, অনেক 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 অনেক। আপনারা যে সমস্ত বন্ধুরা জানেন নিশ্চয়ই জানেন যে কত গুণ খালি এই মাছটা। মাটি হাঁড়ির ভাত একদম গরম গরম, অনেক সুন্দর একদম মাটি হাঁড়ির ভাত একদম। হ্যাঁ হ্যাঁ, আমাদের বন্ধুরা এখন বলে না, অনেক দিন থেকেই একদম আমাদের সবসময় মাটির হাঁড়িতেই ভাত বেশিরভাগই হয়। আমি তোমার দিচ্ছি, হ্যাঁ আমি তোমার দিচ্ছি, হ্যাঁ কোনো অসুবিধা নেই। এই দেখুন বন্ধুরা, ও সব রকম পড়েছে না, বেগুন বেগুন করে, একদম। বেগুন বেগুন ও বেগুনও পড়েছে, এই তো বেগুন পড়েছে, বেগুন পড়েছে, বেগুন টমেটো, থাক থাক থাক, হেভি শুটকি মাছ, এই আলু সিদ্ধ, যে দুর্দান্ত বন্ধু। এই দেখুন এই শুটকি মাছের দুর্দান্ত রেসিপি, এইভাবে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন দেখবেন যারা খায় তারা একদম খুবই হ্যাপি হয়ে যাবে, আর যারা খায় না একবার যদি বন্ধুরা খেয়ে ফেলে এইভাবে তারাও বন্ধুরা মনে হচ্ছে এইরকম যদি রান্না হয় তো নিশ্চয়ই খাবো, কোনো অসুবিধা নেই, এত সুন্দর লাগে, ভালোবেসে ফেলবে তারাও চেয়ে খাবে। আর এই শুটকি মাছ নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে বেগুন আলু দিয়ে শুটকি মাছের ভুনা। এই ভুনাটা অনেক দেখবেন রেস্টুরেন্টে পাওয়া যায়, হ্যাঁ ধাবায় পাওয়া যায়। সেই ভুনাটা আজকের বাড়িতে তৈরি করে আপনাদের আমি দেখাবো এবং খেয়েও জানাবো। আর কিন্তু সব বন্ধুরা ওইভাবে ভুনা বানাতে পারবেন। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর গরম গরম ভাতের সঙ্গে এই শুটকি বেগুন আর আলু দিয়ে ভুনা একদম জমে যাবে বন্ধুরা। আর এই সময় শীতকালের সময় ভুনা খেলে যারা খায় তারা কি মটন, হ্যাঁ চিকেন ফেলে কিন্তু এটাকেই আগে কিন্তু খাবে বন্ধুরা। তা চলে আসুন বন্ধুরা, গরম গরম আজকের ভুনা আর গরম গরম ভাত একদম জমে যাবে। আজ আর বৃষ্টি পড়ছে, আহা হা একদম। বেগুন আলু দিয়ে শুটকি মাছের ভুনার জন্য আমরা এগুলোকে কেটে কুটে সাইজ করে নেব। শুটকি মাছ আছে, বেগুন, টমেটো, পেঁয়াজ কলি, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর রসুনটা আমরা ছাড়িয়ে নিয়ে আর এসেছি। আলু আছে বন্ধুরা, হ্যাঁ নতুন আলু একদম, আর আদা আছে এই যে সব নতুন এগুলো আলু দুজনে মিলে কেটে কুটে সাইজ করে নেব। বন্ধুরা। হ্যাঁ। আজকের এই জমজমাট। সময় আর এই শুটকি মাছের বেগুন আলু দিয়ে ভুনা গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা। মাছ যে বড় বড় মাছ খান তো তাকে ফেলে খেতে হবে, হ্যাঁ, আর অনেকে মটন খুব ভালোবাসে। চিকেন ফেলে খেতে হবে বন্ধুরা। হ্যাঁ, যে সমস্ত অনেকে লোক ভালোবাসে লজ্জায় কিনতে যেতে পারে না, একদম কিন্তু সত্যি, আত্মীয় সত্যি স্বজন কথা বানালে সেখানে এক মুঠো ভাত টেনে খায়। এ আমার জানা আছে বন্ধুরা। সত্যি সত্যি খারাপ নেই তো, ভালো তো। আমাকে একজন বলে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। দাদা আমার জন্য শুটকি মাছ কিনে এনে দেবে। আমি বলি কেন? বলে আমার জন্য একটু কিরম লাগে। আমি বলি ঠিক আছে রে, কিনে এনে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ না, মানুষজন তো ভালোবাসে খেতে না অনেকে, নতুন আর আলু, তো ভালো তো, খারাপ তো না। ওই জন্য আরে কি দাম কম ভাবি, কিরম দাম নিচ্ছে? কম 600 দাম? টাকা কেজি মাত্র, হ্যাঁ 600 টাকা মাত্র 100 কেজি। টাকা কেজি? হ্যাঁ হ্যাঁ মাত্র, তা আবার লজ্জা। হ্যাঁ বলছে মাত্র, তারা বলছে মাত্র 600 টাকা কেজি। আর যেটা ছোট আছে সেটা 500 টাকা কেজি। ব্যাস, না এই আলু ভালো, আলু কি ভালো আলু? এই রকম আলু, কেন? ও আলুটা ভালো সে কি? না, ছিটছিট না, ওটা একটা ডিজাইন আলু, হ্যাঁ এ টেস্ট হবে আলু। বাবা, কেমন বাবু, তুমি কাটো কাটো, লম্বা করে করে কাটো, নাকি খারাপ আলু? লম্বা করে না, লম্বা করেই করে কাটো। আমি কিন্তু এরকম দেখিনি একটু মোটা মোটা, কোনোদিন, লম্বা করে, হ্যাঁ আমি তো দেখিনি এরকম কোনোদিন। হ্যাঁ ওই আলু ভালো আলু। বন্ধুরা আমরা কমেন্ট করে লিখে জানাতে পারেন কোন মাছে আলু কি দাম। খারাপ নয়, খারাপ নয়, হ্যাঁ খারাপ নয়, এ মানে পরে গিয়ে যখন এগুলো এরম আলু যখন পুরনো যায় তখন খারাপ হয়ে যাবে না। জানি বন্ধুরা নতুন এবার আলু এই এরকম বেগুনটা বেরোচ্ছে। কাটছি, এই বেগুনের মধ্যে কি আছে তা আমি বলতে পারবো না।
হ্যাঁ আলু তবে বেগুনি রঙের মতো আলু এ কি আচ্ছা ব্যাপার বেগুনটা স্যাপার? এরকম লম্বা কাটবো না এইভাবে কাটবো? আর লম্বা কাটো। লম্বা হ্যাঁ দেখা যাক যা আছে ভাগ্যে। হ্যাঁ যা আছে কপালে। বাহ দুর্দান্ত বেগুন, বেগুনটা হ্যাঁ? খুবই ভালো। নিখুঁত বেগুন, একদম নিখুঁত বেগুন, হ্যাঁ দুর্দান্ত। আর কচি বেগুন একদম বন্ধুরা, হ্যাঁ? একদম ভুল কচি আর বন্ধুরা। দোকানদার কি বলে দিয়েছিল হ্যাঁ, পোকা একদম হবে? জমে যাবে। ভাবি আগে থেকে বলছে পোকা হবে, দোকানদার কি বলেছিল পোকা হবে? দোকানদার বলছে তুমি বেচে নাও, ও পোকা হতে পারে নাও পারে, বেগুনের আচ্ছা। কথা আমি বলতে পারবো না। দোকানদার মানে খুবই শিওর ভালো না, বলেছে। হ্যাঁ। দোকানদার মানে শিওর না আর কি। হ্যাঁ না যাই হোক সত্যি কথা বলেছি। আর এই গোটা বেগুন নেবো না, আমরা ওই অর্ধেকটা নেবো। আচ্ছা এই আলুটা মনে হয় ভালো হবে। ওটাও তো ভালো, এমন কিছু না, ঠিক আছে। এ আবার কি বেগুনি রঙের আলু, এ বাহ অদ্ভুত জিনিস, হ্যাঁ? বেগুনটা তবে ভালো, বেগুন এদিকে বেগুন আর এদিকে বেগুনি আলু। না ও ভালো আলু, আচ্ছা ঠিক আছে, দেখা ভালো যাক। সিদ্ধ হবে, কোনো অসুবিধা নেই। এরকম হয় কেন? চাষি বন্ধুরা মনে হয় যারা হ্যাঁ হ্যাঁ, যারা চাষবাস করেন বন্ধু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, আমাদের জানা নেই। হ্যাঁ। না আমার জানা নেই, অন্তত কি জানি খাওয়া না, ভালো কি খারাপ জানি হ্যাঁ, না, আমরা তো হ্যাঁ, খেয়েই ফেলছি। কি জানি, আমি তো কোনো দেখিনি অসুবিধা এরকম কোনোদিন। না এর আগে আমি খেয়েছি। ও আমি দেখিনি, যাই হোক। হ্যাঁ পুরনো আলু হলে নয় খারাপ বলতো, নতুন আলু কি করে কি হবে এরকম শুরু হবে। আর বন্ধুরা আজকে জমজমাট রেসিপি, আর এটা কিন্তু অনেকই সুন্দর। যারা খেতে ভালোবাসেন তারা কিন্তু সব কিছু ফেলে আগে এটাই খান। আবার আবার অনেকে আছে বন্ধুরা এই জিনিসটা না একদম মানে বলে বাবা কি ঝাঁঝ, অনেকের গল্প কি বলবো, আমি নিজেই তো বেগুন আলু আমি সিজনের জিনিস। এই দেখুন বন্ধুরা, আবার এই দিয়ে কিন্তু আরো জমজমাট হয় না আমি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি। না অনেক বন্ধু হুম। খুব খেতে ভালোবাসে, খুব খেতে হ্যাঁ, আবার ভালোবাসে। কেউ কেউ বলে খুব ঝাঁঝ। আমি বললাম না আমি নিজেই তো আগে বন্ধুরা, আমি একদম সত্যি কথা বলছি, আমাদের বাড়িতে যখন শুটকি মাছ রান্না হতো আমি সেদিন বলতাম আমার জন্য অন্য কিছু অবশ্যই চাই, আমি ওটা খাবো না, হ্যাঁ। এবং আমি একসঙ্গেও খেতে বসতাম না। না সেদিন আমি বন্ধুরা একটু অসুবিধা নেই, খাক না সবাই, যা যেটা পছন্দ। বাপি খেতে, আর বাপির আবার কিন্তু পছন্দ আগাগোড়া প্রথম থেকেই, তো আমি বন্ধুরা খেতাম না। তাহলে বাপি বলে অসুবিধা হবে না, একদিন জোর করে বলে একটু খেয়ে দেখ না, হ্যাঁ কায়দা করে বানানো হচ্ছে, খেয়ে দেখ না। আমি বলি এত করে বলছি একবার দেখি, হ্যাঁ তারপর যা হয় সে দেখা যাবে, কোনো জল টল খেয়ে নেবো কোনো বেশি করে, হ্যাঁ। তারপরে বন্ধুরা খেয়ে দেখি কই না তো বেশ তো খারাপ লাগে না, মোটামুটি বেশ ভালোই তো লাগে, এমন কোনো অসুবিধা কিন্তু হচ্ছে না তো। বাপি বলে কি যে ভালো করে যদি রান্না করা যায় কায়দা করে তাহলে অসুবিধা হবে না, বরং আরও ভালো লাগে। তারপর থেকে বন্ধুরা কায়দা করে রান্না হলে আমি খাই, অসুবিধা হয় না, কিন্তু ভালো করে রান্না হলে তবে খাই। ধনেপাতাগুলো হ্যাঁ, আমি কষিয়ে আর এটা একদম সত্যি কথা, এই ঝাঁঝটা কিন্তু অনেকের আবার খুব ভালো লাগে। আমি এটা ঝাঁঝ বলি, অনেকে ভালো লাগে আবার এই ঝাঁঝটা, আবার অনেকের ভালো লাগে। ভালো লাগে না, আমার যেমন ভালো লাগতো না, কিন্তু এখন আমি খাই, একটু একটু আমি খাই। এই মাছ কিনতে গিয়ে হুম এক বন্ধু কিনছে হুম মুখে কাপড় দিয়ে। হুম আমি বলি মুখে কাপড় দিয়ে কিনছো আর তুমি খাও না? হুম, বলে হ্যাঁ আমি খাই। হুম, আমি বলি তাহলে মুখে কাপড় দিয়ে আছো? বলে ঝাঁঝ লাগছে। হুম, আমি বলি তাহলে তো রান্না করলেও তো ঝাঁঝ লাগবে, কি করবে? হুম। বলে তখন কোনো অসুবিধা হবে না, হ্যাঁ, তখন কোনো অসুবিধা হবে না। এটা মজার একটা জিনিস না এই জিনিসটা। হ্যাঁ আর হ্যাঁ এই জিনিসটা না বন্ধুরা দাম নেয় কিন্তু এ কিন্তু খাটুনি আছে তৈরি করতে, এ কিন্তু মাছ শুকোতে হয়। আর বন্ধুরা এটা কি মাছ থেকে তৈরি হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। হ্যাঁ বন্ধুর জন্য আজকে এটাই জমজমাট প্রশ্ন যে এটা কি মাছ, মানে কি মাছ থেকে এটা তৈরি হয়েছে, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন আপনারা কমেন্ট বক্সে। আর এই মাছটা কিন্তু কাঁচা অবস্থা কিন্তু অনেকে আবার ফেভারিট, অনেকে খায়। হ্যাঁ খুব দারুণ কিন্তু একটা মাছ। কাঁচা রান্না করে খায়। হ্যাঁ রান্না করে, হ্যাঁ কাঁচা সরি হ্যাঁ কাঁচা রান্না করে খায় আর কি, সেটাই আমি বলতে চাইছি। তো এই হচ্ছে সেই মাছ, দেখা যাক কোন কোন বন্ধুরা বলতে পারে। প্রথমে মাছের মাথাটা কেটে ফেলে দিয়েছি, তারপরে লেজাটা ফেলছি, লেজটা, তারপরে এই পাখনাগুলো এক এক করে সব কেটে আমি ফেলে দেব। আর বন্ধুরা কেটে জলে ফেলে দিচ্ছে, কারণ এর মধ্যে যদি কোনো কারণে হ্যাঁ ধুলো বালি থাকে ওটা কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে। এইগুলো কিন্তু শুকোয়, আমি দেখেছি অনেক জায়গাতে, অনেক অনেক নদীর ধারে সমুদ্রের ধারে দেখতাম যে হ্যাঁ শুকোয়। আবার এক জায়গায় বন্ধু একটু গিয়েছি ঘুরতে নদীর ধারে, তার ধার দিয়ে আসছি,
তাহলে দেখি মানে খোলা চালের উপর শুকোতে দিয়েছে। ভাগে পায় তো অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়ে শেষ করতে পারে না। সত্যি ঘটনা বন্ধু, এই ওই জন্য খোলা আমি চালে তাকে জিজ্ঞেস ওটা করি। ভর্তি কি হলো। আমি আবার তাকে জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হুম, ওরা আবার বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ, ওই শুকোগুলো কিন্তু খুব ভালো, হুম, বাড়ি থাকবে না, কিচ্ছু থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে দড়িতে বেঁধে আবার শুকনো করে, অনেকে অনেক রকম কায়দা থাকে। এখন সবকিছু কায়দায়, হ্যাঁ, এখন সব কায়দা। এখন আচ্ছা। হচ্ছে যে শুকোগুলো হচ্ছে মেশিনে শুকনো হচ্ছে, ও বাবা, মেশিনে। বাবা কিন্তু ঠিক কায়দা মানে কথা ঠিক বলেছো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সম্ভব তো। মেশিনে শুকনো হচ্ছে এখন। আর ওই সব বস্তা করে সব বেঁধে আবার বাইরে চলে যাচ্ছে সব। কিন্তু হলে কি এটাই কিন্তু অ্যাকচুয়ালি আসল সিজন এইটা খাওয়ার জন্য। হ্যাঁ, এটা সিজন অ্যাকচুয়ালি এই সময় কিন্তু ভালো লাগবে, কেন শীতকালের সময় হ্যাঁ পেঁয়াজ কলি উঠছে, ধনে পাতা উঠছে, বেশ ভালো লাগবে। একদম জমে যায়। যে খায় তো সে তো বলবো কি, একদম সিজনে অন্তত একবার হলেও সে কিনবে। কিনবে মানে। হ্যাঁ, তবে দামটা একটু বেশি বলে না, দাম মানুষজন একটু ভালোই বেশি। পিছিয়ে যায়। হ্যাঁ, আজকে বন্ধুরা জমজমাট রেসিপি হচ্ছে। আপনারা কারা কারা, হ্যাঁ কারা কারা এই মাছ খান কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। হ্যাঁ, আর কারা কারা এই মাছটা খান না কিন্তু এর কাঁচাটা খান, তারাও কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমি দেখেছি অনেকে এটা খায় না কিন্তু কাঁচা যখন থাকে সেটা খেতে পছন্দ করে অনেকে। সব আমি যেমন, আমার আবার কাঁচাটা বেশি ফেভারিট। হ্যাঁ, না সত্যি কথা, আমি যে বলবো না যে আমার এটা আমার ভালো লাগে, আগে খেতাম না, এখন কিন্তু আমি ভালোভাবে রান্না হলে আমি খাই, অসুবিধা হয় না। কিন্তু আমার এই মাছটার কাঁচাটা আরও বেশি ফেভারিট। কিন্তু এই জিনিসটা আবার যাদের ফেভারিট তারা বন্ধুরা একদম মাছ মাংস ফেলে সব কিছু ফেলে দৌড়ে একদম এটাই খাবে। হ্যাঁ, হেভি লাগে, গরম ভাতের সঙ্গে সুন্দর হয়। আর কিচ্ছু না। একতলা ভাত একদম নিমেষেই শেষ। হ্যাঁ, রসুনটা আমি আলাদা বেটে নেব, আর কাঁচা লঙ্কা আদা একসাথে বেটে নেব। মানে দু রকমের বাটা হবে আর কি, তাই তো? এইটা আর এই দুটো একসঙ্গে। বন্ধুরা, আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। কি হলো আমি তো কিছু বুঝতে পারিনি। বাতি না ঢেলে উনুনটা জ্বাললো, তার বাতি কি তেল নি না বলতে কি বলতে হয়ে গেছে বন্ধুরা, এরকম হয় বন্ধুরা, গ্রামগঞ্জে এরকম ঘটনা ঘটে যায়। অরিজিনাল তো এরা এগুলো আমাদের চলতে original। লাগছে। তেলটা কমে গেছে বলে জ্বলছে না। দেখছেন বন্ধুরা, তেল ছিল, উল্টে পড়ে গিয়েছে সব তেল। ও কেরাসিন তেলে জলে বন্ধুরা ওইটা। ওর নাম হচ্ছে বাতি বলে, আবার লম্ব বলে। আমাদের এখানে ঘরে একজনের নাম আছে কিন্তু লম্ব। সে ছোটবেলা লম্ব দেখলে খুলে খুলে গা খেয়ে নিত। বাবা, হ্যাঁ, ওই জন্য লম্ব। সে বড় হয়ে গেছে, তার বিয়ে থা হয়ে গেছে, ছেলেপুলে হয়ে গেছে, তার এখন বললে হাসে। স্কুল বাড়ির কাছে, স্কুল ঘরের কাছে। হ্যাঁ, আমাদের সঙ্গে পড়তো। বন্ধুরা, কথা অনেক হচ্ছে কিন্তু এসিবি তো চালাতেই হবে। দেখুন বন্ধুরা, আজকের একদম জমজমাট, একদম আলু, বেগুন আর এই শুটকি মাছ দিয়ে আজকের ভর্তা, ভুনা 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 হ্যাঁ, ভর্তা বলছি বন্ধুরা, হ্যাঁ ভুনা। ভুনা আজকে বানাবো বন্ধুরা। এবার এই যে গরম জলটা হবে, কসকসানি গরম জল, তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। এমন কায়দায় বানাবো না বন্ধুরা, এই শুটকি মাছ যে খায় নে সে একবার যদি খায় আবার নেক্সট বারে খাবে, আর যে খায় সে আর বলতে হবে না বন্ধুরা। হ্যাঁ, এর কোনো গন্ধ ফন্ধ আর পাবেন না বন্ধুরা। দেখুন গরম জল হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে এবার দেখুন এই গরম জলে যে মাছগুলো আমি এমনি ঠান্ডা জলে রেখেছিলাম, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিলে কি হবে, এটা নরমও হবে অনেকটা, এর মধ্যে থেকে যে ঝাঁঝালো গ্যাস সেটাও কেটে যাবে। এবার কড়াটা দেখুন ওদিকে তেতে গেছে, আর আমি এটা আজকে সম্পূর্ণ সয়ের তেলে বানাবো। দেখুন তেল দিয়ে দিচ্ছি, সয়ের তেল বন্ধুরা। হ্যাঁ, তেলটা হচ্ছে যে যার নিজস্ব ব্যাপার, কম বেশি করে দেবেন।
যে যেরাম খাবেন সে সেরাম দেবেন, কোনো অসুবিধা নেই এতে। এবার এই তেল দেখুন বন্ধুরা, এই তেলের মধ্যে আমি কি দিই আপনারা দেখতে থাকুন শুধু। এত সুন্দর হবে বন্ধুরা, চেয়ে চেয়ে খেতে হবে বন্ধুরা, যে একবার খাবে। হ্যাঁ, আর এর মধ্যে অল্প একটু এই যে সাহা জিরা দিয়ে দিলাম। সাহাজিরা সাহা জিরা আপনারা এমনি প্লেন জিরাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম জমে গেছে রান্না, এরকম চোখচাক আওয়াজ হবে না। হ্যাঁ, হ্যাঁ। এসি দিয়ে এইরকম আওয়াজ হবে না, হ্যাঁ। হতে পারে বন্ধুরা। হ্যাঁ, রেসিপি কি করলে চলে এসি মজা আওয়াজ হবে হবে না। না। হ্যাঁ, রেসিপি চললে মজা চলবে। আমি অনেক এসিবি আবার দেখি কোনো আওয়াজ নেই, আমি না, না, কিভাবে না, না। আওয়াজ করে এনে কি একদম ম্যাজিক খেলা। না। সেটাই তো। এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে এই যে রসুন সেটা দিয়ে দিলাম। তুমি না করে দাও। রান্না চলে একটা নিজস্ব শব্দ চলে, সেটা খুব দারুণ লাগে। খুব সুন্দর সুগন্ধ আসতে থাকে, হেভি মজা। এই রসুন তো হেভি হেভি। রসুন একদম তেলের মধ্যে দিলে কি, রসুন তেলের মধ্যে পড়লেই একদম দেখুন বোঝা যায় বন্ধুরা, রান্না হচ্ছে। হ্যাঁ, আর এই তেলের মধ্যেই রসুনের সঙ্গে দারুণ। এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ শুটকি মাছ, সেটা দিয়ে দিলাম। শুটকি মাছ আবার আমাদের এখানটা না বন্ধুরা, এমনিতে স্থানীয় ভাষায় এটাকে বলে শুকো মাছ। এবার কিরম সেন্ট বার হচ্ছে। ওহ, জমজমাটি একদম। এইবারে চারিদিকে সব বুঝতে পারছে রান্নাটা হচ্ছে রেসিপি। হ্যাঁ, একদম জমে যাবে একদম। বন্ধুরা দেখুন, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এইভাবে করলে কি হবে, শুটকি মাছের কোনো গ্যাস গন্ধ থাকবে না। মানে রেসিপিতে অনেক রকম টিক্স থাকে। হ্যাঁ, দারুণ এবার মজা। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ হুম, অল্প করে একটু সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এর মধ্যে এই যে বেগুনগুলো দিয়ে দিলাম, আর এই কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম, আরও একটা কাঁচা লঙ্কা আছে দিয়ে দিলাম বন্ধুরা। সত্যি কত রকম কায়দায় রেসিপি বানানো যায় না। অনেক 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 কায়দা। আজকে বন্ধুরা জমজমাটি রেসিপি চলছে একদম, এই সময়ের জন্য তো সেরা একটা রেসিপি। আর এই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা, বিনা ঝামেলায় এই রেসিপিটা হবে বন্ধুরা একদম। দেখুন না, বন্ধুরা এবার এর মধ্যে দেখুন অল্প একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর নুন যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন। আর একটু এই লাল লঙ্কা দিয়ে দিচ্ছি, আর গোলমরিচ সামান্য একটু দিয়ে দিচ্ছি, এই যে সামান্য করে, জিরে অল্প একটু দিয়ে দিলাম, আর এর মধ্যে যে সিল ধোয়া জলটা আছে সেটা দিয়ে দিলাম যাতে মশলা না পুড়ে যায়। এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। ও বিউটিফুল রেসিপি আজকে। আর বন্ধুরা আজকে শুধুমাত্র যে ওই যে শুটকি মাছের রেসিপি চলছে তা কিন্তু না, বিভিন্ন রকম সবজিও কিন্তু পড়ছে এর মধ্যে। একদম জমে যাবে, মজা আসবে, একদম হেলদি হবে বন্ধুরা। হ্যাঁ, আর এই সিজনে তো একদম বলতে পারেন যে এই সময়ের জন্য একটা সেরা রেসিপি বন্ধু। অনেক রকম রেসিপি, শুটকি মাছের রেসিপি মজা আসবে দেখবেন। এইভাবে যদি আপনারা বানান না একদম, শুটকি মাছে অনেকে বলে ঝাঁঝালো গ্যাস থাকে, তো ঝাঁঝালো গ্যাস থাকবে না, সেও খাবে হ্যাঁ, খেয়ে মজা আসবে। আর এই যে পেঁয়াজ কলিগুলো এবার এর মধ্যেই দেবো। দেখুন সিজনের একদম পেঁয়াজ কলি দিলে খুব সুন্দর হবে বন্ধুরা।
আমি তো বন্ধুরা নিজেই শুটকি মাছ বন্ধুরা অত বেশি পছন্দ করি না, আর এই খাই না। টমেটোগুলো কিন্তু আজকে আমি ওগুলো খাবো। দিয়ে দিলাম। কেন আমি জানি বন্ধুরা হুম, পারা যাবে খেতে, ভালো লাগবে। একদম সত্যি আমাদের বাড়ির মধ্যে আমি একদম বন্ধুরা আগে না এই মাছ রান্না হলে আমি একদম ধারে কাছ থেকে দূরে, সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বন্ধুরা আমি, কিন্তু ভালো করে রান্না হলে আমি দেখেছি না সবাই খেতে পারে, এটা সত্যি কথা একদম। এ সবাইয়ের জন্য। এমনি আমরা শুধু বলি ভাত দিয়ে না, আপনারা রুটি দিয়েও হ্যাঁ খেতে রুটি পারেন। দিয়েও খাওয়া যায়, বিভিন্ন রকম সবজিও পড়েছে না, দারুণ লাগবে। শীতকালে চলছে তো, সেই জন্য আরো একদম মজা। জমে যাবে একদম। দেখুন না একদম কি বলবো বন্ধুরা। হ্যাঁ, চলছে আজকে একদম অন্যরকম কায়দায়, সবাই খেতে পারে এবং ভালো লাগে সেই রকম কায়দায় চলছে শুটকি মাছের জমজমাট রেসিপি বেগুন আলু দিয়ে। একদম জমে যাবে গরম গরম শুটকি মাছের ভাতের সঙ্গে। ভুনা। বন্ধুরা এবার এই যে ওসন দিয়ে আর এই শুটকি মাছটা যেটা বানিয়ে যেটা তুলে রাখা ছিল আর আমি কি। ফ্রাই করে রেখে দিয়েছিলাম, হ্যাঁ, এটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে যদি বানান ধাপে ধাপে একদম ধাপে ধাপে একদম খুব সুন্দর লাগবে বন্ধুরা। এইভাবে মজাই আলাদা। হ্যাঁ, আজকে এইভাবে বুঝতে পারা যাচ্ছে রেসিপি চলছে অনেক দূর পর্যন্ত বুঝতে পারবে একদম। একদম একদম জমে যাবে আজকে রেসিপি। হ্যাঁ? একদম এই জমে একটা যাবে। রেসিপি থাকলে আর কিছু চাই না, একদম জমে যাবে আজকের এই রেসিপি। দেখছেন? আহ, মজাদার জিনিস। বন্ধুরা এবার এর মধ্যে দেখুন বন্ধুরা আমি জল দিয়ে দিচ্ছি। এটাকে এবার বেশ কিছুক্ষণ একদম ফুটিয়ে নেব, চাপা দিয়ে দেবো। বন্ধুরা- চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ একদম হ্যাঁ ফুটিয়ে ফুটবে। নেবো। এটা হ্যাঁ। বন্ধুরা এমন একটা জিনিস না বন্ধুরা, আবার অনেকে এত বেশি পছন্দ করে যদি এই জিনিসটা দেখতে পায় তার দাম বেশি হলেও কিনে নিয়ে আসছে। একদম হ্যাঁ আমি তো অল্প কিনে হলেও নিয়েছি। কিনবে। হ্যাঁ আমি তো কিনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বন্ধু দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে। হ্যাঁ, কারণ হ্যাঁ অনেক সময় আবার খুব দাম থাকে তো বন্ধুরা, 600 টাকা মানে প্রচুর কি দাম অনেকের হয়, গায়ে লাগে। প্রচুর হ্যাঁ, দাম। হ্যাঁ গায়ে লাগবে না, 100 কিনলে 60 টাকা, হ্যাঁ আর মানুষজন কিনলে তো অন্তত কিছুটা কিনবে, তাই না? বন্ধুরা এবার খুলবো দেখুন। খোলার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখুন, দুর্দান্ত, দুর্দান্ত একদম। দেখুন বন্ধুরা একদম কত সুন্দর হয়েছে। আর বেগুনটা একদম দেখছেন একদম মানে কি গলে গিয়েছে। আলু দারুণ লাগছে। দেখবো আলুও গলে গিয়েছে, এই একদম গলে সিদ্ধ গিয়েছে আর খুব সুন্দর হয়েছে। আর এদের দিকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। হেভি হেভি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। দেখে জিভে জল আসছে, কখন খাবো। বন্ধুরা খেতে ভালোবাসেন তার জন্য আজকে একটা সেরা জিনিস একদম। একদম ভাত থালা থালা উঠে যাবে বন্ধুরা। এবার এর মধ্যে দেখুন বন্ধুরা সামান্য করে একটু আমার এই যে বাড়ির তৈরি একদম গরম মশলা এটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। একদম সেরা গরম মশলা বন্ধুরা, এটা আলাদা একটা লেভেলের গরম হ্যাঁ, মশলা। এই খোলার সঙ্গে সঙ্গে হ্যাঁ, অন্যরকম দোকানে একটা- কেনা গরম মশলা হবে না, পারবে কোনোদিন হবে না, পারবে না। হ্যাঁ, কারণ নিজে তো কি দিয়েছেন নিজেই হ্যাঁ, তো হ্যাঁ, জানেন। হ্যাঁ, হ্যাঁ, তো ভাগেরও একটা ব্যাপার থাকে। ভাগের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, দেখুন কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে এই যে কুচি কুচি যে ধনে পাতা আমি রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। ধনিয়া পাত্তা হুম, এখন তো বন্ধুরা সিজনের জিনিস ভালোই পাওয়াও যাচ্ছে, কিন্তু হ্যাঁ, আমার বন্ধুরা একদম। কাজ হচ্ছে। হ্যাঁ পরে আমাদের বন্ধুরা কিনে খেতে হবে না, অনেক হবে বাড়িতে। এবার একটু নেড়ে চেড়ে দেবো। ভাত রুটির সঙ্গে গরম গরমও জমে যাবে। আর কড়াটার এবার সঙ্গেও। এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি, মিনিট 4 রাখবো। তারপরে এই হালকা স্টিমে তারপরে আমরা নামিয়ে নেবো। মিনিট নিয়ে- 4 হ্যাঁ, তারপরে গরম গরম ভাতের সঙ্গে একদম খেয়ে আপনাদের জানাবো। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা খোলার সঙ্গে লোভনীয়, সঙ্গে কি লোভনীয় বলবো একদম। বন্ধুরা। এখনো ফুটছে টিপ টিপ করে, ওহ, সুগন্ধ আসছে দারুণ। আর সত্যি, এবার মাছ মাংস খেলে খেতে হবে বন্ধু, মানে ফেলে খেতে হবে বন্ধুরা, এই এত দেখুন। সুন্দর টেস্ট হবে।
আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন বিউটিফুল একদম, দেখছেন জিভে একদম গ্রেভিটাও জল এনে দুর্দান্ত। দেবে। বন্ধুরা দেখুন, শুধু একদম জিভে যারা খায় তারা জল ধরে রাখতে পারবে না। ঠিক। হ্যাঁ, আর যারা খায় না তাদেরও বন্ধুরা, তারা একবার এই আমিও দেখুন, ভাবছি আমি খেয়ে গ্রেভি দেখবো, কিরকম আমি হয়েছে অপেক্ষা শুধু করে দেখুন। আছি। হ্যাঁ, হেভি হয়েছে, হেভি। বেগুন দিলে একদম এই রকমই হবে বন্ধুরা, একদম আর কি পেঁয়াজ বলবো কলি আছে, বন্ধুরা? আরো মজা হ্যাঁ, আসবে একদম। আলু বেগুন দিয়ে এইভাবে বানাবেন আর ভাত থালা থালা উঠে যাবে। এবার এটাকে আমরা নামিয়ে নেবো। ধীরে আচ্ছা, ধীরে বাড়িতে নামাবেন। কুটুম আত্মীয় আসলে খাওয়ানো কি যাবে কি? যে কুটুম বলবে হ্যাঁ, যে খাবো যে খাবো, হ্যাঁ। সে যদি একদিকে খাসির মাংস দেয়, হুম। এটাকে একবার অন্তত চেয়ে খাবে। বাহ, তাহলে অসুবিধা নেই, তাই তো? না, খাসির মাংস হ্যাঁ। সে বারবার খায় কিন্তু এ পায় আর না। আরেকটা জিনিস বন্ধুরা, এটা যে শুধুমাত্র যে বন্ধুরা শুধু একটা রেসিপি, শুটকি মাছের রেসিপি তা কিন্তু না, হ্যাঁ, এইটা কিন্তু খুব উপকারী জিনিস, এবার আমি ঢেলে খুবই দিচ্ছি। উপকারী, হেভি হেলদি জিনিস বন্ধুরা। হ্যাঁ, খাওয়া কিন্তু হেভি ভালো, এমনি মাছের থেকে বন্ধুরা বেশি গুণাগুণ আছে এর মধ্যে। অনেক 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 অনেক। আপনারা যে সমস্ত বন্ধুরা জানেন, নিশ্চয়ই জানেন যে কত গুণ খালি এই মাছটা। বন্ধুরা, আজকে জমজমাট রেসিপি, শুটকি মাছের রেসিপি, বেগুন আলু দিয়ে শুটকি মাছের রেসিপি। বন্ধুরা, আজকের আমার ছেলে যেটা বললো, হুম। বেগুন আলু দিয়ে শুটকি মাছের ভুনা হুম। হয়েছে। আর এটা হচ্ছে Beautiful আমাদের একদম। একদম এই পালং শাক, হ্যাঁ, হ্যাঁ। এটাও সিদ্ধ করা হয়েছে। হ্যাঁ, মানে ভর্তার মতন একদম এই কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। এও খুব হেলদি আর ও খুব হেলদি বন্ধুরা। একদম। এই দেখুন বন্ধুরা, কত দুর্দান্ত। হ্যাঁ, আমি তো বন্ধুরা বেগুন আলু সব কিছুই নেবো, আস্তে আস্তে করে নিই ভাবি আমি। হ্যাঁ, তুমি চালু করো না, তোমাকে তো আমি নেবো আগে, তুমি আগে নাও। আমি নেবো আগে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, না বাপিকে প্রথমে দিই নাকি? যা খুশি, কোনো অসুবিধা নেই। আমার বাপি বন্ধু হেভি ফেভারিট। আমি তোমার দিচ্ছি। হ্যাঁ, আমি তোমার দিচ্ছি। আচ্ছা, দাও, দাও, হ্যাঁ, দাও। কোনো অসুবিধা নেই। এই দেখুন বন্ধুরা, দাও। ও, সব রকম পড়েছে না? বেগুন বেগুন পড়ে, একদম। বেগুন বেগুন, ও বেগুনও পড়েছে, এই তো বেগুন পড়েছে, বেগুন পড়েছে, বেগুন টমেটো, থাক থাক থাক, হেভি শুটকি মাছ, এই আলু সিদ্ধ যে দুর্দান্ত বন্ধু, এই দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এটা হচ্ছে পালং শাক। এই শাকটা কিন্তু আমাদের বাড়ির সবার খুব ফেভারিট, তাই তো মা? হ্যাঁ। পালং শাক, বাপিও খুব খায় পালং শাক, প্রথম পালং শাকটাই খাও। আর এমনিতে বন্ধুরা যতই যাই মাছ মাংস শাক সবজি কিন্তু দারুণ। গরম গরম ভাতের সঙ্গে আছে ভালো লাগছে। আর আজকে আমাদের একটা শীতকাল, তাই আবার বন্ধু তারপরে বৃষ্টিও পড়ছে, আর বসে গরম গরম ভাত খেতে কিন্তু বেশ লাগছে। আর রোজ মাছ, শুটকি মাছ, এদিকে লোভ সামলানো যাচ্ছে না। এইটা কিন্তু সত্যি কথা আমার বাপির কিন্তু সবথেকে বেশি ফেভারিট জিনিস, তাই তো? হ্যাঁ, আর বাপির আমার বাড়ির মধ্যে সবথেকে বেশি ফেভারিট এটা। আমি এবার খেয়ে দেখবো কেরম হয়েছে। আমি কিন্তু শুটকি মাছটা যদি সুন্দর হয়, যদি আমাকে আগে থেকে বলে যে না হবে ভালো, তাহলে আমি তবেই খাই সেরকম। নইলে কিন্তু বন্ধুরা আমি কিন্তু অতটাই না আমার বাপির মতো, যেটাই সবসময় খাই। সেই কেরম হয়েছে, খুব গরম এখন। ধীরে খাও। সত্যি বন্ধুরা, বাপি যেমনটা বলেছিল একদম তেমন। চিকেন, মাটন, এমনকি অন্যান্য মাছ ফেলে খেতে হবে এই শুটকি মাছের দুর্দান্ত রেসিপি। এইভাবে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন, দেখবেন যে যারা খায় তারা একদম খুবই হ্যাপি হয়ে যাবে। আর যারা খায় না, একবার যদি বন্ধুরা খেয়ে ফেলে এইভাবে, তারাও বন্ধুরা বলবে যে এইরকম যদি রান্না হয় তো নিশ্চয়ই খাবো, কোনো অসুবিধা নেই।
এত সুন্দর লাগবে, ভালোবেসে ফেলবে, তারাও চেয়ে খাবে। আর এই শুটকি মাছ দেখুন বন্ধুরা, হুম এই দেখুন একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে, দেখছেন? এই দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখুন। আর এটা যে শুধুমাত্র মাছ এমনি যে খাওয়ার জন্য খাওয়া তা কিন্তু নয়, বেশ উপকারীও বটে এই শুটকি মাছ। আর এটা অ্যাকচুয়ালি কী মাছ আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। শুটকি মাছ বলা হচ্ছে যেহেতু এটা ড্রাই ফিশ, সেই জন্য শুটকি বলছে আমাদের এখানটাতে, কিন্তু এটা কিন্তু একটা মাছ থেকে তো শুটকি তৈরি হয়েছে। তো সেই মাছটা অরিজিনাল কী নাম কারা কারা জানেন লিখতে পারেন কমেন্ট বক্সে। আমি যারা মনে করে পরিষ্কার কথা, গন্ধ বা প্রচণ্ড ঝাঁঝ খাওয়া যাবে কি না, পরিষ্কার বলি বন্ধুরা, কোনো অসুবিধা হচ্ছে না। আমার জন্য যদি অসুবিধা হচ্ছে, কারণ আমি এমনিতে বন্ধুরা খুব একটা খাই না, পছন্দ করি না। হ্যাঁ, আমার যখন ভালো লাগছে মানে নিশ্চয়ই খেতে পারবে অন্যান্য বন্ধুরা, বা এটা সত্যি কথা। এ ডাই করা বলে হুম। এর মধ্যে অনেক ভিটামিন, বাচ্চাদের আপনারা খাওয়াতে পারেন, খুব উপকারী। বয়স্কদেরও খাওয়াতে পারেন, নিজেও খেতে পারেন। খুব হেলদি বন্ধুরা। আর এই সময় পাওয়া যাচ্ছে, শীতকালের সময় একদম জমে যাবে একদম। অ্যাকচুয়ালি না হার্টের জন্য হেভি উপকারী এটা। আর তারপরে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে। ড্রাই ফিশ তো প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। তা বন্ধুরা, হুম যদি আপনাদের হুম এই রেসিপি ভালো লাগে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে বেল বাটন প্রেস করবেন, বেশ বন্ধু বান্ধব শেয়ার করবেন। আর যেভাবে আপনারা আমাদের সঙ্গে আছেন হ্যাঁ, এইভাবে থাকবেন। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চট জলদি করে নেবে, একদম ফ্রিতে। আপনারা করেছেন আমার বন্ধু, সব thank you। পরিবার হয়ে যান, আর হ্যাঁ, হ্যাঁ। ভিডিও দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে মজা করতে থাকুন, একদম সত্যি জমে যাবে বন্ধুরা, একদম। এই যে বেগুন দিয়ে বানানো, বেগুনটা দেখবে আবার। হুম ভাবে হুম বন্ধুরা, এমনি না, একবার প্লিজ এইভাবে ট্রাই করবেন, আলু বেগুন দিয়ে বানাবেন। হ্যাঁ। বেগুনটা অসাধারণ টেস্টি, একদম। খুব ভালো লাগছে, কিন্তু মজা আছে। আর নতুন আলু আছে, হ্যাঁ, আর পেঁয়াজ কলি আছে, একদম জমে গেছে, একদম দুর্দান্ত, একদম। দুর্দান্ত দুর্দান্ত একদম।